দুনিয়ার কি অদ্ভুত নিয়ম, তাই না? জীবন পরিচালনা করার জন্য প্রতিদিন একই কাজ কেন জানি বারবার ঘুরে ফিরে করতে হয়। রান্নাবান্না সব কিছু গোছগাছ, তারপর সব কিছুর প্রস্তুতি সব নিয়েই থাকছে আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো গ্রামের সকাল মানেই সকালে রান্নার প্রস্তুতি, মানে ভাত রান্নার প্রস্তুতি করা হয় বেশিরভাগ সময়ই। তো আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, তাই আমি আর কি ভাতটা উঠিয়ে দিলাম। আর এখানে পাবদা মাছ ভাজি করে নিচ্ছি, কারণ পাবদা মাছ দিয়ে আর কি কচু আর আলু দিয়ে আর কি মশলা দেওয়া হবে, যার জন্য ভেজে নিলাম। এরপর আমি কচু আর আলুটাও ভেজে নিচ্ছি। আর কচুটা একটু বেশি সময় ধরে ভাজতে হয়, বেশি ভাজা না হলে তখন শক্ত থেকে যায়। আর এরই মধ্যে রাতের কিছু থালা বাসন ছিল, যেটা আসলে ধোয়া হয় নাই, তাই কচু যেহেতু ভাজতে সময় লাগবে, সেই ফাঁকে ফাঁকে আর কি আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো এভাবে কাজটা মানে রান্না শুরু হতে হতে বেশিরভাগ মাঝে অনেক কিছুই করা হয়ে যায় আর কি। আর এখানে বরবটি ভাজি উঠাই দিলাম, আর ভাত নামিয়ে ওখানে আর কি ডাল উঠাই দিলাম। তো ডালটা আসলে আমাদের বাসায় প্রায় সময় থাকে, কারণ আমার শ্বশুরাব্বু ডাল ছাড়া খেতে পারে না। যাই হোক, আর এখানে আমার বরের পছন্দের একটু মানে পটল আর আলু ভাজি করে নিচ্ছি। তো সবটাই আজকের মানে রান্নাবান্না এক একজনের মানে পছন্দের তালিকার খাবার, কারণ মানে একজনে একটা খেলে আরেকজন আরেকটা খায় না। তো যাই হোক, এখানে পটল ভাজিতে একটু তেল বেশি হয়ে গেছিলো, তো সেটা আর কি আমি দিয়ে দিচ্ছিলাম। আর সেই মানে তেলের মধ্যেই আর কি কচুর যে মশলাটা সেটা দিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে রান্নাবান্নাটা সবটাই প্রায় হয়ে যাচ্ছিলো। আর এখানে ডালটাও হয়ে গেছে, কারণ ডালটা একটু বেশি জাল লাগে, তাই আর কি ডালটা বেশিক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম। রান্নাবান্না শেষ করে খাবার দাবার খেয়ে এখানে চলে আসছি আমার একটু পার্সোনাল কাজ করতে, কারণ এই জামাগুলো অনেক দিন ধরে আনা হয়েছে, কিন্তু কাটা হয় না। আর কাটা না থাকলে তখন বানানো সময় লাগে, যার জন্য আর কি কাটিংগুলো করে নিচ্ছিলাম। যখন সময় পাবো তখন আর কি তাড়াতাড়ি গিয়ে মানে আমাদের বাড়িতে গিয়ে আবার এগুলো সেলাই করা হয়। তো যাই হোক, এখানে সব কিছু কেটে কেটে নিচ্ছিলাম। আর এখানে একটা পার্সেল চলে আসছে, মানে আমার শাশুড়ি মার জন্য একটা তেল অর্ডার দেওয়া হয়েছে। বাতের ব্যথা বা যে কোনো ব্যথার জন্য এই তেলটা ইউজ করা হয়। তো দেখা যাক তেলটা কেমন কাজ করে, তো সেটাই আমি শেয়ার করতেছি। এই তেলটার নাম হলো তাকফি। তো কেমন কাজ করে এটা হয়তো পরের ব্লগে আমি হয়তো জানাতে পারবো আমার শাশুড়িমা নেওয়ার পরে। আর এখানে কিছু মানে গোসলের পরে আমার বরের কিছু মানে জামা কাপড় ছিল, সেগুলো আর কি ধুয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখেন ধানের প্রস্তুতির জন্য আমাদের মানে ধানের যে উঠানটা সেটা রেডি করা হয়েছে। আর অন্যদিকে যে আমাদের ঘরের সামনে উঠান, সেটা হলো এমনি জাস্ট ঘরের সামনে উঠান, ওখানে আর কি ধান সারা হয় না। তো যাই হোক, এরপর আমি বিকেলে চলে গেলাম। বিকেলে আর একটা রেসিপি করা হবে, সেটা হলো আলুর দম আর লুচি। তো এই খাবারটা অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে বানাবো, কিন্তু হচ্ছিল না। তো এই জন্য আর কি আলুগুলো ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে দিছিলাম। আর সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে ছিলে নিয়েছিলাম। আর ছিলে নেওয়ার পরে আর কি তেলে ভেজে নিতে হবে, তো সেই মতো আমি ভেজে নিলাম। এরপর আর কি মশলা দেওয়ার জন্য তেলের উপর কিছু গরম মশলা দিয়ে তারপর কিছু কাঁচা মানে পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে যায় তখন কিছু মানে পেঁয়াজ বাটা দিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে কষের মতোই আর কি মশলা দেওয়া হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর অপর দিকে মানে সন্ধ্যার দিকে করতেছি, তো আমার শ্বশুরবাবু গরমের সময় আবার একটু তরমুজ খেতে পছন্দ করে, যার জন্য আর কি কিছু তরমুজ কেটে দিচ্ছিলাম। সন্ধ্যার দিকে প্রচণ্ড গরম থাকায় তরমুজ খেলে অনেক ভালো লাগে, অনেক ঠান্ডা একটা ফিল হয়। তো যাই হোক, নাস্তা বাস্তা শেষ। এখন আমি মানে লুচি বানানোর জন্য ওইখানে লেচির মতো কেটে নিয়েছিলাম অল্প অল্প করে, আর এক একটা করে মানে লুচি বেলে নিচ্ছিলাম। লুচি বানাতে যেমন সহজ, ভাজতেও খুব সহজ, মানে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কিন্তু যেহেতু একা বেলতে হবে আবার একা ভাজতে হবে, যার জন্য আর কি আগে কিছু বেলে নিচ্ছিলাম। তো এরকম অনেক কিছুই বেলে নিছিলাম, অনেকগুলোই বেলে নিছিলাম, কিন্তু লাস্টে গিয়ে অনেক লেগে গেছিলো। যাই হোক, সেই হিস্ট্রি আর না বলি, কারণ মানে বেশি বেলতে গিয়ে সব একসাথে লেগে গেছিলো। তো এরপরে যাই হোক ভাজা হয়ে গেছে, আর এরপরে খাওয়ার পালা। তো এখানে খাওয়ার জন্য আমি আমার বরকে উঠিয়ে দিচ্ছিলাম। আর আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করতে চাই। আর যদি আপনাদের এই ভ্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।